প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি গত ২২ দিন আগে ২০ কিংবা ২২ দিন আগে একটি ভিডিও করেছিলাম। প্রিন্টনের এই যে ওয়ালটন প্রিন্টনের পিএমএফ ২২ এই মডেলের প্রিন্টারটি নিয়ে আমি আপনাদেরকে অবগত করেছিলাম যে তাদের সার্ভিস সিস্টেম কিরকম এবং তারা আসলে শুধুমাত্র ভোঁতাবাজি করে আমাদের সাথে। তো একটা প্রমাণ দেখাই আপনাদের, দেখেন যে আমার এই প্রিন্টারটি নষ্ট হওয়ার প্রায় ২ মাসের মতো হয়ে যাচ্ছে, প্রায় ২ মাস হয়ে যাচ্ছে। তারা আমাকে বলেছিল যে তাদের যে সার্ভিস সিস্টেম এটা নাকি অন্যরকম। তারা যখন আমার কাছে এটা বিক্রি করে তারা আমাকে বলেছিল যে তারা আমার এই প্রিন্টার যখনই সমস্যা হবে তাদেরকে ফোন দিলেই তাদেরকে পাওয়া যাবে এবং তারা এসে ঠিক করে দিয়ে যাবে। কিন্তু দেখেন এই যে আগের যে সমস্যাটা ওটাই রয়ে গেছে। এটা চালু করলাম। চালু করার পরে দেখেন না যে ইন্টারফেসটাও আসতে কত লেট করে। আগে তো একটু তাড়াতাড়ি আসতো, এখন এটা লেট করতেছে আসতে। এই যে ওয়ার্মিং আপ দিচ্ছে। তাদের সার্ভিস সিস্টেমটা অত্যন্ত বাজে। তাদেরকে ফোন দিতে, দিতে আমার জীবন বের হয়ে যায়। তারপরেও তারা ফোন রিসিভ করে না। আগে তারা তাও ফোন রিসিভ করছিল, এখন তাদের নাম্বারে ফোন দিলে আর ফোন রিসিভ করে না। অথচ তারা বলেছিল যে তাদের সার্ভিস সিস্টেম অনেক ভালো। আমি যখনই ফোন দিব তারা তখনই এসে আমার প্রিন্টার ঠিক করে দিয়ে চলে যাবে আমার এইখানে এসে, আমার জায়গায় এসে। কারণ আমার আসলে তাদের প্লাজায় কিংবা তাদের সার্ভিস সেন্টারে যাওয়ার মতো সুযোগ ছিল না, জন্যই আমি এই প্রিন্টারটা কিনেছিলাম তাদের সার্ভিস সিস্টেম দেখার পরে। তো দেখেন এখন তারা ফোনই ধরতেছে না। এই যে দেখেন ওই আগের সমস্যাটাই আছে। এই যে যদি একটু জুম করে দেখি আপনাদের, দেখেন। এবং এখানে সবচেয়ে যেটা বড় সমস্যা তারা সেটা হচ্ছে ফিট রয়েছে একটা, ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না। যখন এই পেপারগুলো লোড নেয়, আমি যদি একটু এমনিতে দেখাই, যখন চালু করি আগে, এখন তো স্ক্যানারটা নষ্ট আমার। এই যে স্ক্যানার, এই যে দেখেন এটার অবস্থা দেখেন, এই যে এটার অবস্থা দেখেন, এই যে নাট বল্টু সব খুলে গেছে, লাগাতেও পারতেছি না। ২ দিন এমনি একটা টেস্টার দিয়ে লাগাইছি কিন্তু থাকে না, চলে যায়, নষ্ট হয়ে যায়। আবার ছুটে ছুটে চলে আসে। এটা নষ্ট, একেবারেই নষ্ট। এটা কোনো কাজ হচ্ছে না। এই যে দেখেন এই সোজা না থেকে এই যে বাঁকা থাকতেছে, টানতেছি আসতেছে না। এটা বেশি নাড়াচাড়া করতেছি না, কারণ যদি আবার নষ্ট হয়ে যায় আরো বেশি নষ্ট হতে পারে। মাঝে মধ্যে মন চাচ্ছে যে ভেঙে ফেলি, মন চায় যে আছাড় মেরে ভেঙে ফেলি, তারপরও কিছু করার নাই আসলে। আশার একটু বাণী তো রাখতেই হবে, কারণ এত টাকা দিয়ে প্রিন্টারটি কিনেছি। যে যদি আসল টাকাটাও না তুলতে পারি তাহলে কেমন লাগে বলুন আপনারা। এটার মূল যে সমস্যাটা হচ্ছে, এখন দেখেন এখন আরো বেশি সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে পেপারটা আমি যখন দিচ্ছি, এই পেপারটা যখন দিচ্ছি তখন দেখেন যে একসাথে ২টা ৩টা পেপার করে নিয়ে নিচ্ছে, বেশি করে পেপার নেয় এবং পেপার জ্যাম, ফিড জ্যাম এগুলো আসে। এখন নতুন সমস্যা এগুলো। আগে তাও এগুলো আসতো যে শুধু প্রিন্ট হতো, কিন্তু এখন তো প্রিন্টও হচ্ছে না। আমার দেখেন যে অনেকগুলো স্ট্যাম্প, আমি স্ট্যাম্পের কাজ করি, আমি মূলত স্ট্যাম্প প্রিন্ট করি। তো এই স্ট্যাম্প প্রিন্ট করতে যাই আমার প্রায় ৭ থেকে ৮টা স্ট্যাম্প নষ্ট করে ফেলেছি আমি। এই দায়ভারটা কি তাদের না? আপনারা বলুন। এভাবে ঠকানোর কোনো মানে হয়? আপনাদের যে সিস্টেম আছে আপনারা সেটাই দেন, মানুষকে এভাবে ঠকান কেন? আপনারা কেন হয়রানি করেন? আসলে খুব খারাপ লাগে যখন দেখি যে এইরকম কোথার সাথে কোনো কাজের মিল নেই। তাদের ফিচারগুলো অন্যরকম। এই যে মোবাইলের সাথে কানেক্ট করা যায়, ওয়াইফাই এর সাথে কানেক্ট করা যায়, সবকিছু থেকেই প্রিন্ট করা যায়। কিন্তু দেখেন যে কি এগুলা ফিচার দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। সবগুলাই নষ্ট। এতগুলো ফিচার দেওয়ার কোনো দরকার ছিল না। ভালোভাবে ফটোকপিটা দিবেন, ফটোকপির খরচ আপনার ৳১ থেকে ৳১.৫ পড়বে। এটা সর্বোচ্চ। এর বেশি তো না। কোথাও এরকম খরচ কোনো প্রিন্টারেই এত খরচ পড়ে না। এই প্রিন্টারে দেখেন যে ৳৫ ৳৭ পর্যন্ত খরচ পড়ে যায়। আপনারা যখন একটা কালি লোড দিবেন ৩০০-৪০০ পেজের উপর আসে না। অথচ তারা বলে যে ১৬০০ পেজ প্রিন্ট হবে, ২০০০ পেজ প্রিন্ট হবে। এটা আসলে মানে একেবারে হয়রানি ছাড়া কিছুই না। তো আপনারা যদি কিনেন, কিনতে পারেন, সমস্যা নেই। তো আপনারা একটু দেখে শুনে কিনবেন আসলে। আমি যেই ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না। এই যে আবারও মডেলটা দিয়ে রাখি আমি। এই প্রিন্টারটি কিনেছি, কিনে পুরাটাই ধরা খেয়ে গেছি। আমি যখন এটা বিক্রি করতে যাই, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাড দিয়েছিলাম এটা বিক্রি করার জন্য। তখন তারা দাম বলতেছে ৫,০০০, ৬,০০০, এবং অনেকে জানে যে আসলে এটা খুব বাজে একটা প্রিন্টার। এই প্রিন্টার আসলে কেউ মানে চাপে না পড়লে কেউ এটা বিক্রি করে না। আসলে আমি চাপে পড়ছি জন্য বিক্রি করতেছি। আমি তাদেরকে যখন ওরা যখন আমাকে বলে যে, "আপনি কেন এটা বিক্রি করতেছেন?" তো আমি বলি যে, "এটা আসলে আমার টাকার দরকার, এজন্য আমি বিক্রি করতেছি। জরুরি টাকার দরকার।" তো ওরা তখন বলতেছে, "ভাই এটা চাপে না পড়লে কেউ বিক্রি করে না। আপনার প্রিন্টারের দাম সর্বোচ্চ আপনি ৳৫,০০০ পাবেন, এর বেশি পাবেন না।" যে কয়েকজনের সাথে কন্টাক্ট করেছি তারা আমাকে ৳৫,০০০ পর কেউ বলেনি ভাই। দুঃখের কথা আর কি বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।